গরচে দূরম আজবাসাতু কুরবে হিম্মত দারে নিস্ত বান্দায়ে শাহি সুমাই মোহসেনা খান সুমা। যে আপনাকে পাওয়ার আশায় আশায় আমার ঠোঁট পর্যন্ত আমার রূহ চলে আসে, তারপরও আমি ক্ষান্ত হব না। যতক্ষণ না পর্যন্ত আপনার দিদার পাব, ততক্ষণ পর্যন্ত আপনার প্রেমের গান আমি গাইতেই থাকব। গরচে দূরম মজবসাতু উরবে হিম্মত দারে নিস্ত বান্দায়ে শাহি সুমাই মোহসেনা খান সুমা। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে ভালোবাসতেন। যে নবীজির শত্রু ছিল, চিরশত্রু ছিল, যারা নবীজির যাতায়াতের রাস্তায় চলার পথে কাঁটা দিয়ে রাখত, তাদেরকেও নবীজি ভালোবাসতেন। এক মহিলা, সে সবসময় নবীজির আসা যাওয়ার পথে কাঁটা দিয়ে রাখত, কাঁটা দিয়ে রাখত। হঠাৎ দেখে একদিন রাস্তার মধ্যে কাঁটা নাই। রহমতে আলম নবী জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? এই রাস্তার মধ্যে কাঁটা থাকতো, আজকে কাঁটা নাই কেন? ব্যাপার কি? খোঁজ নিলেন এই মহিলার কি অবস্থা। বলতেছেন, হুজুর আজকে এই কয়েকদিন যাবত এই মহিলা অসুস্থ, বিছনা থেকে উঠতে পারে না, দুর্বল হয়ে গেছে, হাঁটা চলা করতে পারে না। রহমতের নবী, মায়ার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া দরজা আওয়াজ দিলেন। এই মহিলা উঠতে পারে না। বলতেছেন, কে? বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘরে আসেন। মোহাব্বত বড় দামি জিনিস। নবীজির দিলেও উম্মতের জন্য দরদ আর ভালোবাসা ছিল। এই মহিলা তো আশ্চর্য হয়ে গেছে। আমি যার চলার পথে কাঁটা দিয়ে রাখতাম, আজকে সেই মহিলাকে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতে চলে আসছেন। গায়ে প্রচন্ড জ্বর, বিছানা নষ্ট, ঘর দুয়ার ময়লা এলোমেলো আছে। রহমতে আলম, রহমতের নবী দু হাত মুবারক দ্বারা তার ঘরের সমস্ত কাজগুলো করলেন এবং পরিষ্কার করলেন। মুহাব্বত, উম্মতের কত দরদ। কথা লম্বা হয়ে যাবে, আমার হাতে সেই সময় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দাওয়াতে যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ, কথাবার্তা হলো বন্ধু আর বন্ধুর সাথে। দুনিয়ার কেউ জানে না, ফেরেশতারাও জানে না, দু বন্ধুর মধ্যে কথা আলোচনা হইতেছে। তো যাই হোক, ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে জিজ্ঞেস করলেন, বন্ধু কি আনছেন আমার জন্য? আল্লাহ পাক বন্ধুকে জিজ্ঞেস করলেন। তো বন্ধু বলছেন, আমি আপনার জন্য অনেক কথা, আমি আপনার জন্য হাদিয়া এনেছি, স্পেশাল গিফট এনেছি, হাদিয়া এনেছি। আমি 3টা হাদিয়া আপনার জন্য এনেছি। একটা হলো জবানি ইবাদত, দৈহিক ইবাদত, মালি ইবাদত। এই সবগুলো আমি আপনার জন্য হাদিয়া হিসেবে, আপনার জন্য আমি গিফট হিসেবে নিয়ে আসছি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। জবানি ইবাদত, দৈহিক ইবাদত, মালি ইবাদত, এই 3টা গিফট আমি আপনার জন্য এনেছি। তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু
আপনাকেও স্পেশাল তিনটা গিফট দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ও আল্লাহ রসুলকে কি দিবেন? গিফট দিবেন, পুরস্কার দিয়ে হাদিয়া দিবেন। তো দিতেছেন আল্লাহ পাক, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধু, আপনার জন্য আমার পক্ষ থেকে শান্তি, আপনাকে শান্তি দিলাম, আপনার জন্য রহমত দিলাম, আপনার জন্য বরকত দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পক্ষ থেকে আপনার জন্য শান্তি, রহমত, বরকত, এই তিনটা গিফট, স্পেশাল গিফট আমি আপনাকে দিলাম। ওই সময়ও রহমতে আলম, রহমতের নবী এই উম্মতের কথা বলেন নাই। দরুদি নবী, রহমতের নবী বলতেছেন, আল্লাহ এগুলো আমি আপনি দিয়েছেন, আমার একার জন্য আমি গ্রহণ করতে পারবো না। আনে ওলা আমার সকল উম্মতের জন্য, আপনার সকল বান্দার জন্য, নেককার, সালেহীন, সিদ্দিকিন সকলের জন্য আমি গ্রহণ করলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রহমতে আলম মেরাজের রজনীতে উম্মতকে বলে না। তো যাই হোক, রহমতে আলম নবী নিজের হাত মুবারক দ্বারা ঘরের সমস্ত কাজ করলেন, ময়লা পরিষ্কার করলেন, তার সেবা শুশ্রূষা করলেন, তার খেদমত করলেন, খাবারের ব্যবস্থা করলেন, রুটি বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, যে মহিলা নবীজি চলার পথে কাঁটা দিয়ে রাখত, যেই মহিলা নবীজির পথে কাঁটা দিয়ে রাখত, দুশ্মন না বন্ধু? আজকে দুশ্মনী করলেও আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখার জন্য তার বাড়ি পর্যন্ত চলে গেল। শুধু বাড়িতে যাইয়েই শেষ নাই, নিজের হাতে তার ঘরের সমস্ত কাজগুলা করলেন, ময়লাগুলা পরিষ্কার করলেন, খাবারের ব্যবস্থা করলেন, তার খেদমতে লেগে গেলেন। আল্লাহু আকবার। এবার এই মহিলা কি বুঝছেন? এবার এই মহিলা বলতেছে, কবিতার ভাষায় তার কথাগুলো নকল করতেছে। এক যে ছিল দুষ্ট বুড়ি, দুষ্টামিতে পাকা, হাঁটার মতো বল ছিল না, কোমরখানি বাঁকা, বয়সের বারে একবারে বাঁকা হয়ে গেছে। এমন কুজু মহিলা আমাদের দেশে আছে না নাই? একদম বাঁকা, হাঁটুর সাথে মাথা লেগে যাওয়ার অবস্থা, এরকম অনেক মহিলা আছে। কিন্তু আমাদের এদিকে একজন আছে 130 বছর, এখনো সোজা দাঁড়ায় আছে, দুর্বল, শরীরে তেমন গোস্ত নাই, দুর্বল, কিন্তু বাঁকা হয় না। কিন্তু এরকম অনেক বাঁকা আছে, বয়সের ভারে, দুর্বলতার ভারে, অসুস্থতার ভারে বাঁকা হয়ে যায়। তো কবিতার ভাষায় লিখতেছেন, এক যে ছিল দুষ্ট বুড়ি, দুষ্টামিতে পাকা, হাঁটার মতো বল ছিল না, কোমরখানি বাঁকা, নুয়ে নুয়ে কোনো মতে করত এটা সেটা, দিনের নবীর চলার পথে রাখত বুতে কাটা। একদিন বুড়ি দেয়নি কাটা, অসুখ ছিল বলে, দিনের নবী বুঝতে পেরে সবাই গেলেন চলে। ভালো হয়ে বুঝলো বুড়ি ইনি কেমন জন, ভালো হয়ে ভাবলো বুড়ি ইনি কেমন জন, আপন শত্রুর সেবা করে ভাবিয়া আপন, বুঝিল সে সত্য নবী ইনি নবীর নেতা, দুজাহানে মুক্তি পাব মানলে তাহার কথা। মহিলা বলতেছেন, ও হে আরবের লোকেরা, এই যদি মুহাম্মদ হয়, যার চলার পথে কাঁটা দিয়ে রাখতাম, যার ভয় দেখাও, এই যদি মুহাম্মদের আচরণ হয়, আদর্শ হয়, চরিত্র হয়, এই লোক কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না। আর যদি শান্তি পেতে চাও তো মুহাম্মদের কাছে আসো, মুহাম্মদের ইসলামের ছায়ার নিচে এসে আশ্রয় নাও।
ভাইয়েরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আপনার আমার মুক্তি, আপনার আমার শান্তি খুঁজে পাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত আর প্রেম ভালোবাসা দিয়ে যদি মুহাব্বত দিয়ে যদি নিজের জীবন সাজাইতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দিয়ে যদি নিজের বডি সাজাইতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আর সুন্নত দিয়ে যদি ঘর সাজাইতে পারি, পাড়া সমাজ মহল্লা ওয়ার্ড ইউনিয়ন থানা জেলা বিভাগ সারা দেশ সাজাইতে পারি, আল্লাহ পাকের কোরআন দিয়ে যদি এরকম ঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সাজানো যায়, দুনিয়া তো শান্তি পাওয়া যাবে, পরকালেও মুক্তি পাওয়া যাবে। এছাড়া আর কারো আদর্শের মধ্যে শান্তি নাই।